হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল রেডি হয়ে পড়ছি, মানে সকাল বললে ভোর হবে, ভোর। তো ভোরে রেডি হয়ে পড়ছি। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি নাটোরে। তো নাটোরে গ্রিন ভ্যালিতে, মানে লালপুরে, নাটোর লালপুরে যাচ্ছি। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, তো এখন প্রায় কয়টা বাজে করে দেখি, এখন প্রায় 5:47 বাজে। তো এই সময় আমি চলে আসছি প্রসাদপুরে। তো স্যারেরা ফোন দিছিল, স্যারেরা ফোন দিয়ে বলছিল 4:30 সময় গাড়ি ছাড়বে। স্যারেরা লেট, স্যারেরা অবভিয়াসলি লেট করছে। তো আমরা যাচ্ছি স্যারের ওখানে। তো গাড়ি আমাদের পিছনে আছে। তো গাড়িতে ওঠার পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. তো গাইস, তো গাড়ি ছেড়ে দিচ্ছে। তো আমার সাথে আছে হাসান। তো গাড়ি ছেড়ছে, এই তো গাড়ি চলতেছে। তো একটু সকাল হওয়ার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। গাইস, আপনার হয়তো বা শোনা যাচ্ছে না, গান চলতেছে। তো আমরা চলে আসছি রাজশাহীতে। তো আমাদের এখানে সকালকার খাওয়া দাওয়া নাস্তা হবে। খাওয়া শেষ করি, নাটোরে যাওয়ার পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। আমরা যাচ্ছি নাটোরে জোর কদমে। তো এই আমরা রাজশাহীতে আছি, রাজশাহীর কাজ চলতেছে, আমরা যাচ্ছি নাটোরে। তো অনেক নয়েজ হচ্ছে, মানে ভিতরে বন্ধ আছে, এখানে আমাদের হচ্ছে, তো নয়েজ হচ্ছে। তো আপনারা রোড দিয়ে দেখতে থাকুন, আর নাটোর যে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। So guys, এখন আমরা প্রায় রাজশাহী ছেড়ে চলে আসছি নাটোর রোডে। তো সকালে খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, সকালে খাওয়া দাওয়া শেষ হবে। তো আমার সাথে আছে আমাদের সেই কাপির, আমাদের কাপির আছে আমাদের সামনে। তো হাসানকে আগে পরিচয় করেন, হাসান। তো যাই হোক, আমরা যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালি লালপুর। তো নাটোর যাওয়ার পরে আপনাদের সাথে আবারও ফিরছি। অনেক রাত বাজে, রাস্তা একটা। তো গত ভিডিও গেছিলাম, সে বলছিলাম রাস্তা অনেক বাজে, রাস্তা স্পিকারের সাউন্ডে হয়তো কথা বোঝা যাচ্ছে না। কাবির, এটা হবে হাসান, ওই পাশে আপু, আসতেছি। তো আপনাদের সাথে কথা হচ্ছে নাটোর কিংবা বাসে কোথাও। সো ভিডিওটা A few moments later. So guys, তো এখন চলে আসছি বাঘা মসজিদ। তো আমার সামনে বাঘা মসজিদ, আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখাচ্ছি, দেখে আসছি।
পড়ছি, নাস্তা করতেছি। সকালে নাস্তা করতেছি। সামনে আমরা সবাই নাস্তা করছি। নাস্তা করার শেষে আপনাদের সাথে গাড়ি যাওয়ার কথা। তো গাইজ, বাঘা মসজিদের এখান থেকে সকালে নাস্তা শেষ করলাম। তো এখন বাঘা মসজিদে ঢুকতেছি। তো সবাই গ্রুপ ফটো তুলে, তো আমরা ফটোতে আর থাকবো না, আমরা ফটোতে বাদ পড়ছি। বলেন কি? তো আমরা যাচ্ছি। তো আমার পিছনে মতা, হয়তো আগের ভিডিওতে দেখছেন দেশে মতা। আমরা ভিতরে ঢুকে পড়ছি। আমার ব্যাক সাইডেতে বাঘা মসজিদ। তো এটাকে এখানে 16টা গম্বুজ রয়েছে। তো আমরা স্যার আমাদের ডাকতেছে, যেতে হবে। তো গাইজ, আমার সাথে আছে তানভীর। তো তানভীর আমার সাথে আছে তানভীর আমাদের ওখানে বাড়ি, আমার মামাতো ভাই হচ্ছে সে। তো আমরা এখন বাঘা মসজিদ থেকে বিদায় নিচ্ছি। তো এখন আমরা আছি বাঘা মসজিদের পিছন সাইড। এখানে একটা বিশাল বড় দিঘি বাঘা মসজিদ। প্রায় শুনলাম এখান থেকে লোকজনকে শুনলাম 52 বিঘার উপরে এই মসজিদটা নির্মাণ। তো পিছনে অনেক দূর পর্যন্ত দেখা যায়, দেখাচ্ছে একটু। তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো এদিকে অপর অনেক দূর। তো আমাদের এখানে আমাদের সব টিম আমাদের সাথে যাদের আসছে। তো গাইজ, একটা নিউজ দেওয়ার কথা ছিল। তো যারা বাঘা মসজিদে আসবেন, তো অবশ্যই সকালকার খাবার মানে বেঁধে নিয়ে আসবেন। কারণ বাঘা মসজিদে খাওয়া দাওয়া খুবই বাজে খাওয়া। আমরা খাইলাম, মানে টাকা তো বেশি নিচ্ছে, খাবার একদম বাজে খাওয়া, এখানে ভালো পাওয়া যায় না। তো আমরা 3 দিন আমরা খাইছি, হয়তো দেখছেন আপনার ভিডিওতে। মানে খাওয়া খুবই বাজে এখানকার। আপনারা যারা আসবেন, তো তারা অবশ্যই সকালকার খাবার বেঁধে নিয়ে আসবেন। তো গাইজ, এখন আমরা আছি বাঘা মসজিদের ডান সাইডে। তো আমার এখানে পিছনে এখান থেকে দিঘি দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। তো দেখায় আপনাদের এখন বাঘা মসজিদের আমাদের ঘোরা শেষ। এখন যাচ্ছি নাটোর। তো আমাদের বাস ওখানে সামনে, তোমরা বাসে উঠে পড়ি। তো এটা উনি হাসান, একে তো সবাই চেনে, টাইগার বাবু আমাদের। তো বাস উঠে পড়ছি, আপডেট আপনাদের জানাতে। We'll be right back.
মোটা, ওই যে চশমা পড়ছে তো ওকে তো সেই নায়ক পাঙ্খু লাগতেছে। কি 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 আরে বলুন কি নায়ক পাঙ্খু লাগতেছে। কয় কি মোটা নায়ক পাঙ্খু লাগতেছে। তো এগুলো ছিল ভিআইপি সেট, আর এগুলো হবে নর্মাল সেট। এগুলো নর্মাল সেট আমার সামনে। তো এগুলো ভাড়া 5,000 মনে হয়, আমার সঠিক জানা নেই, শুনছিলাম অনেকদিন আগে। তো এগুলো সবগুলো নর্মাল সেট, এগুলো ভিআইপি সেট। এগুলো খালি চেয়ার আছে, হয়তো বা 50 জনের চেয়ার পাবে, আর বাদ বাকি যারা আসবে তাদের আপনার চেয়ার ব্যবস্থা করতে হবে। আর এদিকে কোনো বাবুর্চি পাবেন না আপনারা, বাবুর্চি ফেলে নিয়ে আসতে হবে। মানে স্পিড বোট চলতেছে, আমরা ওদিকে যাই। তো এখানে একটা ওয়েব পুল বলে একটা পুল আছে। তো ঠান্ডা, অনেক ঠান্ডা, এই জন্য আমরা গাও ধোবো না সেখানে। হয়তো ঢুকতে পারি, তো মোটা আমাদের ঢুকাই, মোটা আমাদের ঢুকাবে। ওয়েব পুল মাত্র 150 টাকা টিকিট। মোটা কি বলতেছ? তো এখানে নর্মাল সেট, আপনাদের কোনো রান্না করার জায়গা পাবেন না। এখানে চোলা সিস্টেম আছে, ওখানে রান্না করতে হবে। তো আমাদের সামনে দেখা যাচ্ছে একটা সুন্দর সুইমিং পুল, ওয়েব পুল যাকে বলে। এটা ওয়েব পুল নামে। ঢুকতে বেশি না, 150 টাকা টিকিট, অনলি 150 টাকা টিকিট। তো অনেক সুন্দর জায়গা। তো একটা ছবি তুলি এখানে। ওই সামনে ওটা ওয়েব পুল, ওখানে মানে গান বাজনা হয়। তো এখন শীতের সময় কেউ কাজ হবে না, তো সে সবাই আমার এই পাশে এগুলো নর্মাল সেট, এগুলো রান্নাবাড়ির জন্য নর্মাল সেট। যারা আসবেন পিকনিকের জন্য, এখানে রান্নাবাড়ি করার জন্য এখানে আসতে পারেন, নর্মাল সেট। তো এগুলো 3,000 টাকা মনে হয় ভাড়া, যত সম্ভব, আমার জানা নেই সঠিক। তো যাই হোক, আমরা ঘুরতেছি এদিকে, মানে এই পর্যন্ত সীমানা, এদিকের সীমানা এই পর্যন্ত, ওইদিকের সীমানার পর্যন্ত। তো আমরা মাঝখানে এখন ঘোরা, ভিতরের দিকে যাওয়া হয় নাই। তো এখানে ওয়েব পুল, সামনে ওখানে ডিজে, যেমন ফ্যান্টাসি কিংডম যেখানে ডিজে দেয়। তো যারা ফ্যান্টাসি কিংডমে যেতে পারেনি তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর জায়গা, আমি বলতেছি অনেক সুন্দর। তো এখানে অনেক সুন্দর, মানে এক কথায় ছবি তোলার জন্য জায়গা অসাধারণ। তো মানে যারা আসবেন এখানে, আমি ক্যামেরাম্যান একটাও দেখিনি, যদি সম্ভব এখানে ক্যামেরার কোনো ব্যবস্থা নাই আমার মনে হচ্ছে। তো এখানে দেখুন একটা ডাস্টবিন, কত সুন্দর ডাস্টবিন, অনেক সুন্দর সুন্দর ডাস্টবিন, পরিবেশটা অনেক ভালো। তো এখানে ডিজের ব্যবস্থা, এখানে যারা সুইমিং করবে তাদের জন্য ওয়াশরুম, এখানে সবই আছে। সো গাইস, আমাদের ওই পিছনেতে দেখতে পাচ্ছেন মোতা, আমার বন্ধু, সে ওদের পড়তেছে, দেখেন ব্যাঙের সাথে কথা বলতেছে। সে ব্যাঙের সাথে কথা বলতেছে, মানে তার মানে কোনো কথা তুলনা হয় না, সে ব্যাঙের সাথে কথা বলতেছে। তো ওদিকে স্পিড বোর্ড, এখানে স্পিড বোর্ডের সুবিধা আছে। তো ওইদিকেই পার্ক করবে, স্পিড বোর্ডের কয়টা টিকিট আমি জানি না। তো এখানে অনেক সুন্দর, মানে ডানা পার্কে গেছিলাম, সেখানে ছিল একটা, তো এখানে চারটা রয়েছে। মানে কলসে পানি ফেলে দিচ্ছে, মানে ভয়, মানুষের পানি ভরে আর পানি ফেলে দিচ্ছে। এখানে হাত ধুচ্ছে, দেখা যাচ্ছে। এদিকে স্পিড বোর্ড আসছে, দেখুন। স্পিড বোর্ড যেভাবে স্পিড বোট চালাচ্ছে বাস, ওরা তো মরে যাবে, তো ওরা তো ভয়ে মরে যাবে, ওরা কিচ্ছু হবে না, সে তো ওরা জানে, কিন্তু ওরা তো ভয়ে মরে যাবে। স্পিড বোট চালায় কেউ, ওরা তো ভয়ে মরে যাবে। মনে হয় লোকটা মনে হয় গাড়ি সমস্যা, তো এগুলো হবে সাধারণ, মানে নিম্ন শেড, সামিয়ানা শেড। তো এগুলো 3,000 টাকা ভাড়া।
সামিয়ানা শেড 3000 টাকা ভাড়া। তো গ্রিন ভ্যালি যারা আসবেন তারা একটা অবশ্যই টাকা বেঁধে নিয়ে আসবেন, মানে এগুলো যেখানে যাবে সেখানে বেশি টাকা। 3000 টাকায় এই সামিয়ানা শেড, এখানে কোনো কথা। তো মোতা এটাও আমার বন্ধু সেই আইসক্রিম খাচ্ছে, ঠান্ডার সময় আইসক্রিম খাচ্ছে, আমাকে চকলেট খেলাইছে, মানে 2 টাকা দামের চকলেট খেলাইছে আর আইসক্রিম খাচ্ছে। তো যাওয়ার সময় আর যে কি হবে ইংলিশও জানে না, অবশ্যই এক খবর আছে। তো যাই হোক, তো এখানে একটা ব্রিজ আছে, কি বলবো নামটা তো কি ব্রিজের, আচ্ছা নামটাও যায়। তো এখানে অনেকে ছবি তুলতেছে, সবাই ব্যস্ত। তো যাই হোক, সাইডে আমি কেটে পড়ি। তো মোতাকা ব্রিজ পিছনে পড়ছে, সে আসতেছে। তো এখানে একটা সুন্দর একটা রথ বললে চলে, রথে ধরা যায় কিছু না। ও এখানে তো সূর্যমুখী গাছ রয়েছে। আমরা রাস্তা ভুলকে চলে আসতে হবে সামনে, আর পিছনে ব্যাগ দিতে হবে। অনেক সুন্দর গান বাজতেছে, আমার শখ হচ্ছে ওখানে যাওয়ার। আমি পোশাক নিয়েছিল অবশ্যই নামতাম, মানে কোনো ব্যবস্থা আমি করে আসিনি, এই জন্য ঝামেলা হচ্ছে। তাহলে দেখুন আমাদের সেই মোতাকাব্বির বাচ্চা ছেলে আইসক্রিম খায়, বলেন কি? সে ইন্টার পাস করছে, সে এখন ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সে বাচ্চা ছেলে এখন আইসক্রিম খায়। আমি কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। তো আমার ওই পাশে অনেক সুন্দর গ্রিন ভ্যালি লেখা আছে, ইয়াতে লেখা আছে গ্রিন ভ্যালি। তো আমি জানি না আমার কথাটা কত কষ্ট হচ্ছে, তো কথা হয়তো নয়েজ আসতে পারে, অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতেই পারে, তো ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তো এখানে থাকার ব্যবস্থা রয়েছে, মানে সারা 2-1 দিনের জন্য আসতে পারতেন, চিল করতে আসতেন। বিভিন্ন জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা চিল করতে, তো এখানে থাকার ব্যবস্থা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে মানে বোর্ড, পেটেল বোর্ড, ওইগুলো পেটেল বোর্ড, ওগুলো হাতে ফেরার বোর্ড। তো টিকিট মাত্র 50 টাকায়। তো এখানে একটা বিষয় আমি আগেই বলছিলাম, টিকিট কাউন্টারগুলো অনেক জোর, মিষ্টি কুমড়ার ভিতরে টিকিট কাউন্টার, সব কাউন্টার সব অ্যাডভান্স। ওখানে ম্যাঙ্গো, ওই তো সামনে ম্যাঙ্গো, ওয়েব পুলের টিকিট, মানে সুইমিং পুলের টিকিট, ওখানে ম্যাঙ্গোর ভিতর টিকিট কাউন্টার, ওখানে ম্যাঙ্গোর ভিতর টিকিট কাউন্টার, অনেক সুন্দর টিকিট কাউন্টার। আমাদের এখানে কোন দূর পর্যন্ত যাওয়া যাবে, তো দেখি মোতা যদি বলে তাহলে উঠবো। মোতা কাব্বির, পেডেল বোর্ডে চড়া হবে, টাকা তোমার দিতে হবে। চলো। তো মোতা কাব্বির রাজি হয়েছে, তো পেডেল বোর্ডে চড়া কথা ছিল, পেডেল বোর্ডে না ক্যান্সেল, স্পিড বোর্ডে চড়বো। তো আমরা স্পিড বোর্ডে চড়বো, তো টিকিট কাটা হচ্ছে। তো এই ভিডিও, তো এই স্পিড বোর্ডের স্পন্সার মোতা কাব্বির, তো মোতা কাব্বির আমাদের স্পিড বোর্ডে চড়াচ্ছে। তো আমরা স্পিড বোর্ড চড়বো, চলে আসছে স্পিড বোর্ড সামনে, দেখা যাক আমাকে এবার সিট পাই নাকি। তো আমরা স্পিড বোর্ড চলে পড়ছি, তো স্পিড বোর্ড স্টার্ট দিয়ে দিচ্ছে, তো যাচ্ছি। শেষ, আমাদের গা ভিজে গেছে, মানে এত ফাস্ট আমি শেষ। যারা হাট তুলবো তারা গ্রিন ভ্যালি একটা জীবনে স্পিড বোর্ডে চড়বেন না। ও মাই গড, মানে অনেক কষ্ট, মানে স্পিড বোর্ডে তার গতি, মানে ইয়াতে চড়ছি, চট্টগ্রামে চড়ছি, কোনো কিছু হয়নি। কি কয় স্বপ্নপুরি চড়ছি, তাও কিছু হয়নি। এখানে তার গতি স্পিড বোর্ডে, মানে খুব ট্যালেন্ট, তারা চালক হিসেবে খুব দক্ষ, বোঝা আছে। তো আমাদের এখানে স্যার ম্যাডাম রয়েছে, তারা হয়তো চড়তে পারে। তো আমরা স্পিড বোর্ড রাইড কিছুক্ষণ আগে শেষ করলাম, তো মানে খুবই মারাত্মক। তো মোতার কাছে চাইছে, মোতা কেমন লাগলো স্পিড বোর্ড রাইড?
খুব ভালো লাগছে। কেমন ভয় করছে? আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম দ্বিতীয় পাকে যে মানে সে আতঙ্ক, মানে প্রথম পাক মানে একটু আসতেই দিছে, দ্বিতীয় পাক ভাই এরা ভাই কি আমার দেওয়া জীবন দিছে। নিরাপদ। তো মোতাকে থ্যাংক ইউ, মোতা আমাকে এত সুন্দর একটা রাইড গিফট করলো। তো আমাদের স্যার ম্যাডামেরা মানে ওখানে স্পিডবোট রাইড স্টার্ট দিচ্ছে। তো আমাদের এই ডান পাশে সবাই পেডেল বোর্ডে ঘুরতেছে, মানে খুব আনন্দ করছে তারা। দেখুন ওই দিকে একজন আর আমার এইদিকে দুইজন, তারা খুবই এনজয় করতেছে। আমার তো মনে হচ্ছে তারা খুবই এনজয় করতেছে, হয়তো তারা খুবই এনজয় করতেছে। দুঃখের বিষয় আমরা এখানে চড়া হলো না। তো গাইস আমরা দুইজন আমবাগানের নিচে মানে বসে রয়েছি, রেস্ট নিচ্ছি। তো আমাদের সেই মোতা বন্ধু সে মানে কি বাচ্চা ছেলের মতন আইসক্রিম খাচ্ছে, আমার কোনো কিছু বলার নাই। হ্যাঁ মোতা, তুমি আইসক্রিমে কি পাইছো বলো তো? এখানে আইসক্রিম কিন্তু 5 টাকা বেশি ধরে কিনতে হবে, মানে যে জিনিস কিনেন 5 টাকা দাম বেশি, 5 টাকা 10 টাকা বেশি নিবি অবশ্যই। তো গাইস একটা মজার বিষয়, তো মোতা কাব্বিরকে আমি একটা ডেটে যাচ্ছি। তো আমার সামনে এখানে গান বাজতেছে, হয়তো বা আমার কথা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তো সেটা করতে হবে কি, কিছুই করতে হবে না, ওখানে যে এখন নাচবে। ওখানে কিন্তু কাউকে চেনে না, সে ওখানে যে নাচবে, যতটুকু হোক নাচবে। 2 মিনিট হোক কি 1 মিনিট হোক তাকে নাচতে হবে। যদি নাচতে পারে তাহলে ওকে আমি আর একটা আইসক্রিম খেলাম। যদি না পারে তাহলে আমাকে ওয়েব করে ঢুকাবে। এটা তো প্রমাণ, ভিডিওতে প্রমাণ। হবে না, বেশি না, খারাপ লাগে। 1 মিনিট, এর 15 সেকেন্ড হয়নি, 1 মিনিট 1 মিনিট। রাস্তা রাস্তা 29 সেকেন্ড হতে 1 মিনিট কাজ করে থাকে। যা ভালো খেলা। সে কত ডিয়ার কমপ্লিট করছে, কিন্তু খেয়ে কাউকে ছিল না ওখানে, যে একা একা লাগছে। তো কথা হিসাবে তাকে একটা আইসক্রিম খিলাবো, কিন্তু পেমেন্ট ওই দিবে, পেমেন্ট ওকে দিতে হবে, কিন্তু আমি দিব না। সো আমরা মাউন্ট এভারেস্ট উঠতেছি। তো আমাদের এই পাশে অনেক হার্ট শেপ, কাপলরা ভালো বুঝবে এটা, আমি বুঝি না। তো অবশ্যই ভ্যালেন্টাইন ডে আসতে হবে। এখানে গাছে ফুল ঝুলতেছে, কয়েক মাস পরে আসলে হয়তো আম ঝুলবে। সঠিক বলেছেন। তো এখানে আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে, অনেক সুন্দর জিনিস। এগুলো কিসের? প্লাস্টিকের তৈরি, অনেক সুন্দর। সো গাইস পাহাড়ে উঠতেছে, মানে পাহাড়ে না, গ্রিন ভ্যালি এখানে সবচেয়ে উঁচু জায়গা। তো এখান থেকে গ্রিন ভ্যালি ভিউ দেখা যায় ভালো। তো এখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, তো এখানে যেগুলো না গ্রিন ভ্যালি যে লেখা আছে নামটা, এখানে গ্রিন ভ্যালি লেখা আছে, এগুলো সব পাথর দিয়ে তৈরি, মানে পাথর দিয়ে সাজাইছে, অনেক সুন্দর। এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তো এখানে লেখা আছে আই লাভ গ্রিন ভ্যালি, অনেক ভালো জায়গাটা, অনেক ভালো। ওই তো আমাদের সেই স্পাইডারম্যান। তো গাইস উপরে উঠতেছি, তো ওইখানে উঠবো, ওখানে উঠা হয়নি। তো এখান থেকে মানে গোটা পার্কের ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা পাত্র এখানে ফুল ঢেলে দিচ্ছে, পাত্রতে পানি ঢালে, ওটা ফুল ভালো। কত কি দেখবো। স্বাগতম জানাচ্ছে বনের রাজা লায়ন, এখান থেকে গোটা গ্রিন ভ্যালি। সো গাইস তো এখানে একটা পোস্ট মাস্টার, তো আদিমকালের পোস্ট মাস্টার, তো এর চেয়ারের সাথে আমি মিল পাচ্ছি মোতার। তো একই চেয়ারা দেখে তুই যদি একসাথে দাঁড়াতো, তো খানিকটা মিল আছে, কিন্তু দুঃখের বিষয় এ পোস্ট মাস্টারের কোনো দাড়ি নাই, আর মোতার দাড়ি আছে। দুইজনে দেখতে কত এক। তো একটা ক্যাপ যদি থাকতো
মোতাকে কিন্তু পোস্ট মাস্টার লাগতো। মোতাকাব্বিরকে আমি পোস্ট শিখে দিচ্ছি। তো তার ফ্রেন্ডের মতন মনে হচ্ছে। সো সে গ্রিন ভ্যালি আসে, সে একটা বন্ধু পেয়ে গেছে পোস্ট মাস্টার। তো মোতাকাব্বিরের অনেক খিদা লাগছে আমি বুঝতে পারছি, তো হাঁটা চলা করে না। তো এখানে একজন খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি চাচ্ছি মোতাকাব্বির ওকে তা কিছু তুমি খাও। তো এটা ওকে খাবার সার্ভ করবে একটা ওয়েটার, খাবার সার্ভ করবে, সে খাবে এখান থেকে বসে, সে খাওয়া দাওয়া করবে। তো মোতাকাব্বিরকে আমি খাওয়া দিতে চাচ্ছি। মোতাকাব্বির তুমি খাও, মোতাকাব্বির তুমি খাও। এখানে 3টা হাতি, এটা বড় হাতি, এটা বাচ্চা হাতি, এটা বাচ্চার মা, এটা ছেলে হাতি, হ্যাঁ মেবি। তো এখানে ঝর্ণা অনেক সুন্দর, এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা খুব ভালো লাগছে। এখানে পানি বলছি, অনেক সুন্দর লাগছে এই জিনিসটা আমাকে। এখানে রেডিমেড কয়েকটা পদ্ম ফুল, তো গাইস, তো জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো অনেক মিস করব এই জায়গাটাতে। আবার কখনো যদি আসি তাহলে অবশ্যই আপনাদের আবারও দেখানোর চেষ্টা করবো। তো আমরা ড্রাগনের পিছন দিয়ে ঢুকছি, মানে নিচ দিয়ে ঢুকছি। তো যাই হোক, বিদায় জানাচ্ছি এখানেই। জায়গাটিতে অনেক মিস করবো, আবার আমরা বাইরে যাচ্ছি। তো অনেক সুন্দর জায়গা এখানে। বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে মোতাকে আমি বলছি খাওয়ানো লাগবে। তো গাইস, আমরা বসে বসে এখানে খাওয়া দাওয়া। যাই হোক, তো ব্যাগটাতে মোটা কাপের। তো আমরা খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো। খাওয়া দাওয়া মানে নাস্তা করবো। তো গাইস, আমাদের নাস্তা শেষ। তো আমরা বেরোয় পড়ছি হোটেল থেকে। সো এখানে পানিও কিনে খেতে হয়, এটা আপনারা মাথায় রাখবেন, এখানে পানিও কিনে খেতে হয়। তো গাইস, টিকিট কাউন্টার দেখুন, বলছিলাম না অ্যাডভান্স। এটা ক্যাপসিকামের ভিতর টিকিট কাউন্টার দেখুন, মানে ভিতরে যাই বসে থাকে, কীভাবে থাকে আমি বুঝি না। এত ছোট একটা ক্যাপসিকামের ভিতরে বসে। বুলেট ট্রেন, যে যাচ্ছে বুলেট ট্রেন, 30 টাকা টিকিট মাত্র। মোতা চড়বে বুলেট ট্রেনে, শখ আছে তোমার? শখ আছে বুলেট ট্রেনে চড়ার? এইটা কি কোনো কথা? আমার কাছে টাকা নাই। মোতাকাব্বির টিকিট নিয়ে ফেলছে। সো গাইস, বলতে না বলতে মোতাকাব্বির আমাকে ট্রেনেতে উঠে ফেলছে। তো আমরা এখন বুলেট ট্রেনে। তো আমাদের বন্ধু এই তো হাসান সাহেব, মানে ওকে বলছি ট্রেনে ওঠো, সে ভয় পায়। আমরা উঠে পড়ছি বুলেট ট্রেনে। তো বুলেট ট্রেনে কোনো গতি নাই, সাইকেল আছে ঘুরে যায়, মানে নামের বুলেট ট্রেন, শুধু কাবে নাই। ওই সাইডে এই সাইডে মানে গুহার ভিতরে ঢুকছি, অন্ধকারে কিছু বুঝতে পারছি, বুঝতে পারা যাচ্ছে না। বুলেট ট্রেন, মোতাকাব্বির বুলেট ট্রেনের বুদ্ধি কেমন? বেস্ট, মানে টাকা 30টা লস হলো, কাম নাই, কোনো কিচ্ছু নাই, শেষ। তো গাইস, আমরা বুলেট ট্রেন থেকে নেমে পড়ছি। তো আসলে বুলেট ট্রেন বলে কিচ্ছু না, এটা শুধু ট্রেন, নাম দিয়েছে বুলেট ট্রেন। আসলে খুব ধীরে চলে। তো ট্রেন যেভাবে চলে সেভাবে চলতেছে ধীরে। তো বাই বাই কিংবালি, বাই বাই। তো সুপারম্যান, ওকে বাই দিলাম। কখনো যদি আবার আসি তাহলে অবশ্যই আবারও দেখা হবে। সো আমরা বের হয়ে পড়লাম গ্রিন ভ্যালি থেকে। তো বিদায় দিই। তো আমাদের বাস সামনে, ওই তো পিপল। সো আমরা বাসে উঠে পড়বো এখনই। সো গাইস, তো নাটোর গ্রিন ভ্যালি শেষ, আমাদের ট্যুর শেষ। তো এখন আমরা ডাইরেক্ট যাবো রাজশাহী। A few moments later. সো গাইস, আমরা চারঘাটে নামছি। তো এখানে ট্রেনের জন্য, তো মানে ট্রেন আসতেছে। তো আমাদের পিছনে একটা ট্রেন যাচ্ছে, তো আমাদের সামনে থেকে সেই ট্রেনটা মেবি, তো এটা এই ট্রেনটার নাম আমি হয়তো জানি।
প্ল্যান চেঞ্জ হয়েছে, মানে আমরা যাওয়ার কথা ছিল মানে চিড়িয়াখানা, তো সেখানে যাওয়া মানে সময় নাই, এর জন্য আমরা আসছি জিয়া পার্ক। তো রাজশাহী জিয়া পার্ক, তো ভিতরে প্রবেশ করি, আবার আমরা দেখাচ্ছি জিয়া পার্ক। জিয়া পার্কের ভিতর ঢুকে পড়ছি, তো আমার বন্ধুরা সবাই বাইরে, আমি ঢুকে পড়ছি, তো তারা আসুক। তো তানবীর আমার সাথে আছে। ভয় পাচ্ছি। সো গাইস, তো আমরা একটা রাইড মানে চুজ করছি, মানে রাইডগুলো ভালো না, আমরা চুজ করছি, আমি আর তানবীর একসাথে বসে আছি। তো তানবীরকে আমি বলছিলাম আমাকে ট্রিট যেন দেয়, তানবীরকে বলছি, তানবীর খুব চালাক, খুবই চালাক, সে একজনকে লুক পাইছে, লুস করে দৌড় মারছে তার দিকে, মানে সে আমার দিকে আর নাই। আমার পক্ষে সে নাই, ওকে আমি আমার জায়গায় সিট দিছি, কেন ওকে আমি আবার এখান থেকে দূর করে দিব, মানে তানবীর খুবই চালাক, খুব চালাক চতুর ছেলে। তো যাই হোক, আমরা যে অক্টোপাস একটা রাইড উঠছি, তো রাইডটা এনজয় করতে থাকুন। সো গাইস, রাইডটা স্টার্ট হতে শুরু করছে, ইঞ্জিন চালু হয়েছে, চালু হয় আর আমাদের অসুবিধা হয় তাহলে বন্ধুকে গুলি। সো গাইস, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখা যাক, তানবীর আমাকে অনেক ভয় দেখাইছে, রাইডটা বলে অনেক জোস, তো আসলে জানি না কতটা জোস, তো দেখলেই বোঝা যাবে। তো তানবীর প্রস্তুত? ইয়েস ব্রো, ইয়েস প্রস্তুত, তানবীর আমার প্রস্তুত। তো দেখা যাচ্ছে রাইড আমাদের পিছনে যাচ্ছে, মেবি পিছনে যাচ্ছে আমাদের রাইড। ও ও অসাধারণ, কুল কুল, অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে? Oh my God, it's the cool ride. First time, cool ride. টাকার মনে সিলিবিলি করতে আছে। Oh my God. Oh my God. Easy ভাই। ওরে বড় বাচ্চা মনে। ও তানবীর আমাকে নাম দিচ্ছে। Oh my God. ওরে তানবীর কি রাইডটা ভাই, এটাকে বলে রাখতো তানবীর। ও মাই গড, এই রাইডে আমি উঠবো না, জীবনে উঠবো না এই রাইডে, আমি আর জীবনে উঠবো না ভাই এই রাইডে। ও কুল কুল কুল, এই রাইডে ভাই রাইডটা তো শেষ হচ্ছে না। ও মাই গড, তানবীর তোরা my God, I'm জীবনে রাইড উঠবো না, এটা কুল। ও মাই গড, ওরে ও মাই গড, টাকায় পরে সব সিলিমিনি করতেছে। ও মনো বুঝছো, ও মাই গড, ওই আর জীবনে বড়াকে করবে না ভাই, এই রাইডার আমি জীবনে উঠবো না। এ তানবীর, ও মাই গড, ইজ দ্য লাস্ট টাইম, আমি আর জীবনে উঠবো না এই রাইডে, ইজ দ্য ভয়ঙ্কর রাইড। ও
গোল ও ভাই মারো বেজা মারো মারো বেজা মারো ওপার দাঁড়ান ওপার তানভীর আমাকে মারা ফেলছে তানভীর আমাকে চাপ দিছে ভাই ও গোল তানভীর আমাকে চাপ দিছে ও মাই গড ও তানভীর আমাকে শেষ করে দিছে আজকে তানভীর রাইট কাম ছিল আবার একটা পাক দিবে নাকি এই পাক দেন না ভাই বন্ধ করেন ও মাই গড স্কুল সো গাইস মনে হচ্ছে আমি আর ভিডিও বানাতে পারবো না এখন আমাকে বাড়িতে যেতে হবে খুব কুল ও ও মাই গড তানভীর আমাকে গায়ের উপর আসছে তানভীর কেমন লাগতেছে ও মাই গড ও মাই গড এই রাইডে আর আমি জীবনে উঠবো না গাইস আমরা এই রাইড থেকে নেমে পড়ছি তো রাইডটা খুবই ভয়ানক তানভীর কেমন লাগছে রাইড ভালো তানভীর কিন্তু দুইবার আমার এক ফার্স্ট টাইম তো রাইডটা খুবই ভয়ানক সে বলছে আমাদের সাথে যারা ছিল আবার চোখ মুখের যা অবস্থা হয়েছে তো আমি চাচ্ছি মোতাকাব্বির এই রাইডে একবার উঠুক তাহলে মোতাকাব্বিরের আমি কলিজাটা পরীক্ষা করবো মোতাকাব্বির চাচ্ছি একটা এই রাইডে উঠুক দরকার নাই বাবা কলজি পরীক্ষা করে আমার তো আমি চাচ্ছি মোতাকাব্বির যেন উঠুক সে মানে এত পাতলা সে আমার মনে হচ্ছে রাইডে চললে সে উঠে যে কোথায় যাবে সো গাইস আমরা ডাইরেক্ট বাড়িতে যাচ্ছি সো গাইস মানে খুবই এনজয় করতেছে আমাদের ছেলেপেলেরা সবাই লাফালাফি করতেছে তো হয়তো বা নয়েজের কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না আমার ব্যাক সাইডে সবাই লাফালাফি করতেছে মানে ছেলে মেয়ে ওই এই পাশে ওই দোকানে যাচ্ছে লাফালাফি করতেছে খুবই এনজয় করতেছে আমি এখানে বাড়ি গানটা মিউজিকটা আমি দেবো না সাথে তো নয়েজের কারণে হয়তো আমার কথা বোঝা যাচ্ছে না অনেক এনজয় করতেছে লাফালাফি করতেছে সবাই সামনে সবাই কুল মানে চিল করতেছে চিল Can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies. চলে আসছি তো বাড়ি থেকে নামতেছি সো গাইস চলে আসছি আমাদের বাসার সামনে তো আমার সাথে আছে তানভীরকে জিজ্ঞেস করবো তানভীর কেমন লাগলো তোমার এই ব্লগ মানে নাটোর ভবন খুব ভালো তো রাইড কেমন ছিল সে জিয়া পার্কে কুল তো যাই হোক রাইডটা আসলে খুব ভয়ানক ছিল তো আজকে ভিডিও এখানে শেষ করছি সন্ধ্যার কারণে কিছু দেখা যাচ্ছে না তো আমার সামনে আত্রাই নদীর ব্রিজ আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে